প্রতিবেশী দেশ আর এক দেশকে সহযোগিতা করে। এই আশা নিয়ে এই ফিলিস্তিনের নির্যাতিত নিগৃহীত মানুষগুলো রাফা ক্রসিংয়ের কাছে যখন গেছে, এদের একটা মানুষকে তো ভিতরে ঢোকা দূরের কথা, ওই সীমানার কাছে গেলে গুলি করে মারে। এই ইসরায়েলিরা মারে না, কিন্তু মিশরের মানুষ মারে, যারা কিন্তু মুসলমান। আমরা হয়তো ফিলিস্তিনের কথা প্রায় ভুলেই গেছি, ফিলিস্তিনের কথা আমরা ভুলেই গেছি। ফিলিস্তিনের বর্তমান অবস্থা হলো, একটু ডিটেলস আপনাদেরকে শোনায়। আমরা কিন্তু খেলাধুলার খবর ভালো জানি, কোন বাজারের কি খবর এটা আমাদের জানা আছে। আজকে পেঁয়াজের দর কোন হাটে কত, বাংলাদেশের অমুক জায়গায় কত দর, এটা আমাদের জানা আছে। এই খেলায় কোন খেলায় কার কত স্কোর হইল এটাও জানা হয়। কিন্তু আমার এই মসজিদে আকসা, এই মসজিদের আকসার যারা বাসিন্দা, তাদের এই আজ থেকে মানে 215 দিন মতো হয়ে গেল, প্রায় 215-16 দিনের মতো হয়ে গেল তাদের উপরে যে অত্যাচার চলতেছে। প্রায় 30,000, সরকারি হিসাবে 30 থেকে 35,000 সাধারণ মানুষ মারা গেছে। সরকারি হিসাবে 35,000-এর মতো সাধারণ মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। এবং আহত যে কত হয়েছে আল্লাহ জানে। এত কিছু করার পরেও সারা দেশের মধ্যে, পুরা গাজার মধ্যে যখন অত্যাচার করতে করতে মানুষ সব অত্যাচারিত হয়ে যখন যান বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয় রাফা ক্রসিং, একটা শহরের নাম মিশরের সীমান্ত, রাফা ক্রসিংয়ে গিয়ে আশ্রয় নিছে। ওখানে প্রায় কয়েক লক্ষ মানুষ আছে, 1.9 মিলিয়ন মানুষ ওইখানে। সবগুলো মানুষ যখন ওখানে জড়ো হয়েছে, এই ইসরায়েলের দখলদার বাহিনী বর্তমানে, এখন রিসেন্টের খবর, গতকালের খবর, ইসরায়েলের বাহিনী পুরো চারপাশ দিয়ে হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে ঘিরে ফেলছে এবং এটার উপরে পুরো দমে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে নিরস্ত্র সাধারণ মানুষগণ যেখানে একত্রিত হয়ে আছে, এই মানুষগুলো রাফা ক্রসিংয়ে গেছে, ওই সীমান্তে গেছে একমাত্র এই কারণে যে আমার পাশে মুসলমান ভাইয়ের দেশ মিশর, এটা মুসলমান দেশ। মানুষ বিপদে পড়লে কাফেরকেও সহযোগিতা করে না? প্রতিবেশী আমার বিপদে পড়ছে, বন্যা, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়লে তাদেরকে সহযোগিতা করে নিজের দেশে আশ্রয় দেয়, শরণার্থী শিবির খোলে না? খোলে, আমাদের দেশে খুলছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতে আমাদের 71-এর সময় খুলছিল, আমাদের আশ্রয় দিছে, আমাদের ট্রেনিং দিছে, আমাদের অস্ত্র দিছে, সব কিছু তারা করছে। প্রতিবেশী দেশ আর এক দেশকে সহযোগিতা করে। এই আশা নিয়ে এই ফিলিস্তিনের নির্যাতিত নিগৃহীত মানুষগুলো রাফা ক্রসিংয়ের কাছে যখন গেছে, এদের একটা মানুষকে তো ভিতরে ঢোকা দূরের কথা, ওই সীমানার কাছে গেলে গুলি করে মারে। এই ইসরায়েলিরা মারে না, কিন্তু মিশরের মানুষ মারে, যারা কিন্তু মুসলমান। আবার ওই দেশে আল আজহার বিশ্ববিদ্যালয় সারা দেশের মানুষই, সারা বিশ্বের মানুষকে তারা বলে দিন শিখায়, ডক্টরেট দেয়, এলএমের সার্টিফিকেট দেয়, জ্ঞানের সার্টিফিকেট দেয় ওই মিশরের লোকজন। কিন্তু ওই দেশের মানুষের অবস্থা হলো এই, যেখানে ইসরায়েলের লোকজন তারা যখন মুসলমানদের সীমানায় নিয়ে দাঁড় করাইছে, উচিত ছিল তাদেরকে একটু আশ্রয় দেওয়া, তা তো দেয় না। আশ্রয় দেওয়া তো দূরের কথা, কতদিন পর্যন্ত সীমানা চিরতরে আটকায় দিছিল। আমাদের দেশ থেকে ত্রাণ পাঠাচ্ছে, ত্রাণটা তাদের কাছে পৌঁছাতে দেয় নাই। আমাদের দেশ থেকে আমরা কত দূরে, এখান থেকে ত্রাণ পাঠাইছি, আমাদের দেশ থেকে সরকারিভাবে বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে ত্রাণ পাঠানো হয়েছে। এই ত্রাণ অনেক দিন পর্যন্ত সীমানার মধ্যে আটকে রাখছিল মিশরের সরকার। আর এখন একটা লোক যদি কাঁটাতারের কাছে যায়, গুলি করে হত্যা করে মিশরের পুলিশ। তো এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমরা ফিলিস্তিনকে ভুলবো না। ফিলিস্তিনের জন্য আমাদের যতটুকু সাধ্য সহযোগিতা করা, দোয়া করা। এবং আমরা প্রথম দিকে ইসরায়েলি পণ্য বর্জনের একটা ডাক উঠছিল, আমরা পণ্য কিনি নাই, এটা বর্জনও করছিলাম। কিন্তু আবার মানুষ ভুলে গেছে, এর একটা বড় প্রমাণ এই যে এখানে আমাদের একটা কোকাকোলার আছে শোরুম, নাকি এটার গুডাউন, লক্ষ লক্ষ বোতল কোকাকোলা আসতেছে আর বিলি হইতেছে পুরা নগরকান্দা উপজেলায়। এই নগরকান্দা বাজারে টাকে টাকে কোকাকোলা চলে। এগুলো খায় কারা? কয়জন হিন্দু খায়? আপনি এক বোতল কোকাকোলা পান করতেছেন না মুসলমানদের রক্ত পান করতেছেন।
ওই কোকাকোলার মধ্যে কোকাকোলা না, কোকাকোলার মধ্যে মুসলমানের রক্ত। কি দরকার আছে আপনার ওইগুলো পান করার? আমাদের দেশি পণ্য নাই? যদি আপনার প্রয়োজন হয়, আমাদের দেশি পণ্য অনেক আছে, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস আমরা সেগুলো পান করতে পারি যদি প্রয়োজন হয়। আমি কেন কোকাকোলা আমরা অনেকেই কিনি, পেপসি কিনি, এবং মিরিন্ডা, ফান্টা, ওদের দেশের যেগুলো পণ্য, সেভেন আপ, এরপরে ডাব, সাবান, বিভিন্ন রকমের পণ্য আছে। তা আমরা বাজারে গিয়ে আমরা যদি এগুলো না কিনি, দোকানদার এগুলো রাখবে না। এজন্য পরিপূর্ণভাবে আমাদের যতটুকু সাধ্য আমরা এদের পণ্য বর্জন করার চেষ্টা করব। এবং প্রত্যেক নামাজের পরে, যখন যেই নামাজটা পড়ি, নামাজের পরে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। হয়তো আমার দোয়ার উসিলায় হয়তো আমার দোয়া কবুল হবে না, কিন্তু আল্লাহ পাকের দরবারে আমার নামটা দেখাইতে পারবো যে আল্লাহ, আমার ভিতরে জ্বলছিল, আল্লাহ আমি পারি নাই, আমি দুর্বল ছিলাম, আমি অক্ষম ছিলাম, আমি আর সাহায্য করতে পারি নাই, আল্লাহ খালি দোয়া করছে, এইটুকু পারছি, আর পারি না।